কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি 5 জন সন্তানদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে 4 জনকে লিখে দিয়ে দেয়, সে ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, তেজ্যপুত্র করেন। প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে, কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা জায়েজ। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নাই। এখন সন্তান খারাপ, যত খারাপ হোক, আপনি সন্তানকে তথাকথিত তেজ্যপুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে। হ্যাঁ, সে যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে সেটা মানে আমিনাল ইরফ, বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু মুসলমান আছে, আপনার কথা শুনে না, আপনার খায় খেদমত করে নাই, আপনি সেই অজুহাতে তাকে কিছু দিলেন না, বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে, জায়েজ হবে না। এখন এইটা যদি কোনো লোক করে, জীবদ্দশা দিতে চায়, তাহলে সমান হারে দিতে হবে। এক সাহাবী নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি সবাইকে দিয়েছ? বলেন না, দেই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। এই জন্য ভাইরা, এই জুলুম করা যাবে না। ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে, সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে। এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে। আমাদের কষ্ট হয়, আমার সাথে কারো শত্রুতা আছে, সে আমার সাথে শত্রুতা করে, কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায়, আমাদের দিতে মন চায় না। কিন্তু এই দেওয়াটাই হলো ইমানের দাবি। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না, এটা জায়েজ আছে? এজন্য বাবাজিরা সাবধান, সন্তানদের মধ্যে কোনো প্রকার হেরফের করবেন না, এটা জায়েজ নাই। সেই সন্তান যদি খারাপ হয়, সে আল্লাহর কাছে দায়ী হবে, ভিন্ন কথা। তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে, হ্যাঁ, যেটা আপনি করতে পারেন, একটা সন্তান নেককার, মাদ্রাসায় পড়ে, দিনদার, ওকে একটু সম্পদ বাড়াই দিলেন তার দিনদারিতার কারণে, সেটা জায়েজ আছে। কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন, আরেকজনের নামে সব লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ হবে। এখন কোনো মুরব্বী যদি এই কাজ করেন, তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা নেই। তার জানাজা পড়বেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সন্তানদের কর্তব্য হলো, বাবা যাকে বঞ্চিত করছে আমাদের ভাগ থেকে, তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বাবাকে হয়তো মাফ করবেন।